তুমি আমার কথাটা মন দিয়ে শোনো। আমার থেকে হয়তো তুমি অনেক ভালো পেয়ে যাবে, কিন্তু সব ভালোর মধ্যে কি আর ভালোবাসা থাকে? থাকে না। যে বলে আমার কোনো ব্যথা নেই, আমার কোনো দুঃখ নেই, হ্যাঁ, এটা ভুল কথা। যে বলে তার ব্যথা না থাকার আবার ব্যথা আছে। আপনার যে মনের দুঃখগুলো আপনি যাকে যাকে বলেন, যাকে মন দিয়ে সমস্ত দুঃখের কথা বলে, সে আপনার কাছে সমস্ত দুঃখের কথা সে শোনে, শুনেও আপনার সঙ্গে একটু দুঃখ প্রকাশ করে ঠিকই, কিন্তু সে আবার পরে অন্য কারো কাছে গিয়ে আপনার সমস্ত দুঃখগুলো সে তাদের কাছে প্রকাশ করে সে হাসাহাসি করে। তবে দেখে নিন কী অবস্থা। যেই মানুষটাকে আপনি নিজের মনে করেছিলেন, প্রিয় মনে করেছিলেন, সেই মানুষটা আপনার সমস্ত দুঃখগুলো অন্যের কাছে গিয়ে হাসাহাসি করে। কাঁচও বা পাথরও তেমনি আঘাত করলে ভেঙে চুরমার হয়ে যায়, তেমনি কোনো মানুষকে কোনো আঘাত করে যদি কোনো কথা বলা হয়, তার মনটা ভেঙে চুরমার হয়ে যায়। তাই বলি কোনো মানুষের কাছে বা কারো মনের মানুষের কাছে কোনো দিন আপনার দুর্বলতার কথা কোনো দিন প্রকাশ করবেন না, তাহলে কিন্তু আপনার ক্ষতি হতে পারে। সব প্রশ্নের উত্তর কোনো দিন কথায় দেওয়া যায় না, সব সময় নীরব থাকতে হয়। নীরবতাই সেই প্রশ্নের উত্তর হয়ে যায়। সে বুঝে নেবে তোমার নীরবতায় যে প্রশ্ন যে করছে তার উত্তর। অনেক মানুষ আছে ধন দৌলত ঐশ্বর্যের পেছনে ছুটে ছুটে তারা হয়রান হয়ে যায়, কিন্তু তারা জানে না সেই সমস্ত বাদ দিয়ে একটা যে নতুন জীবন আছে সেটা তারা কেউ কোনোদিন খোঁজ রাখে না। তাদেরকে খোঁজ রাখাতে হবে, তার ব্যবস্থা করতে হবে, তাদেরকে জানাতে হবে। আমাদের মানুষের জীবনটা বড় অদ্ভুত। যতক্ষণ না কষ্ট না পাবো, যতক্ষণ না দুঃখ না পাবো, ততক্ষণ আমরা বুঝতে পারবো না সুখ কী জিনিস। সুখ যে কী জিনিস সে দুঃখ পাওয়ার পর যখন সেই সুখটা আসবে তখন বুঝবো সুখটা কী জিনিস। যেখানে হই হল্লা, বহুত কোলাহল, অনেক গ্যাঞ্জাম, সেই সব জায়গায় যতক্ষণ আমরা না যাই ততক্ষণ আমরা বুঝতে পারি না যে যে কোলাহল ছাড়া নীরব জায়গায়, খুব নীরবতার জায়গায় যে কত শান্তি। যতক্ষণ আমাদেরকে কেউ ছেড়ে দিয়ে না যায় ততক্ষণ আমরা বুঝতে পারি না সেই মানুষটা আমাদের কাছে থাকাতে আমাদের যে কতটা উপকার রয়েছে সেটা আমরা বুঝতে পারি না। আপনাকে ওপরে ওঠাতে কেউ তৈরি নেই, তবে আপনাকে ওপর থেকে নিচে নামানোর জন্য বহু মানুষ তৈরি হয়ে আছে, তারা রেডি হয়ে আছে কখন আপনাকে ওপর থেকে নিচে নামাবে। তোমার স্পর্শ আমার মনকে সান্ত্বনা দেয় আর হৃদয়কে আনন্দে ভরিয়ে দেয়। তুমি দূরে থাকলেও আমার মনে হয় যেন তোমার কাছে ফিরে যাই, কারণ তুমিই আমার জীবনে একমাত্র আনন্দময়। তুমি যখন দূরে থাকো তখন তোমার অভাব আমি গভীরভাবে অনুভব করি। তখন তোমার কাছে ফিরে আসার জন্য আমার তাড়া আরও বেড়ে যায়। তুমি ছাড়া আমার জীবন অসম্পূর্ণ। ওগো প্রিয়তম।